আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয় না, তাই ভাবলাম একটা ভিডিও করা যাক। এটা ছিল ষষ্ঠ রমাদানের দিন। সকাল প্রায় 11টার সময় ঘুমটা ভেঙেছিল। ভেবেছি আরও আগেই উঠবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তারপর বিছানাটা গুছিয়ে পড়তে চলে আসছি। আপনারা হয়তো জানেন যে আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, আর সামনে যেহেতু জিএসটি এক্সাম আছে আমাদের, তো সেই জন্য এখন এই রমাদান মাসটাই আমাদের লাস্ট প্রিপারেশনের একটা সময়। এরপর আমরা তেমন একটা সময় পাবো না, কারণ ঈদের পরপরই পরীক্ষা হয়ে যাবে। তো সকালবেলা গুণগত রসায়ন চ্যাপ্টারটা নিয়ে বসছিলাম। এটা আমার কেমিস্ট্রির এই চ্যাপ্টারগুলো অনেক বেশি বিরক্ত লাগে, কারণ এগুলোতে এত এত ইনফো, কোনটা রেখে কোনটা মনে রাখবো, একটা মনে রাখলে আরেকটা ভুলে যাই। আমার আবার মুখস্থ বিদ্যাটা একটু সমস্যা হয়, মুখস্থ হইতে অনেক ঝামেলা হয়। দুপুর পর্যন্ত প্রায় পড়াশোনা করলাম, তারপর ইবাদত, অন্যান্য যা যা কাজ ছিল সব শেষ করে বিকেলের দিকে একটু আম্মুকে হেল্প করতে আসছি কিচেনে। প্রতিদিন তো আম্মু ইফতারি তৈরি করে, তো ভাবলাম কেননা কিছু কিছু দিন আমরাও একটু আম্মুকে হেল্প করি। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আমাদের ইফতার। ইফতারের পর পড়তে বসার ইচ্ছা ছিল, কিন্তু অনেক বেশি টায়ার্ড লাগায় আর বসা হয়নি। তারাবির পর ঘুমাতে চলে এসেছি। ভেবেছিলাম যে ঘুম আসবে, রাতে ঘুমাবো, তারপর সেহরির পর উঠে পড়বো। কিন্তু চোখে অনেক ঘুম ছিল, কিন্তু কেন জানি না ঘুমটা আসে নাই ঠিকভাবে। তো পড়তে বসার আগে 1 কাপ কফি বানিয়ে আনলাম, কারণ কফি ছাড়া তো আমার হবেই না। এখানে আমি আমার পরের দিনের টু ডু লিস্টটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে এখন পড়াশোনা শুরু করব। ম্যাথ দিয়ে শুরু করলাম, কারণ ম্যাথ যেহেতু আমার অনেক ভালো লাগার একটা সাবজেক্ট। আমি বাড়িতে যখন গিয়েছিলাম তখনও এই চ্যাপ্টার থেকে কিছু বেসিক ম্যাথ করছি। আজকে কোশ্চেন ব্যাংকটা শুধু সলভ করব, জিএসটি যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা শুধু সলভ করব। কিছুক্ষণ পড়াশোনা করলাম, এরপর এখন আর ভালো লাগছে না ম্যাথ করতে বসে বসে। আর এটা পড়ার পরে সবচেয়ে স্যাটিসফাইং একটা পার্ট, তাই না? যে আমি কোনো একটা কিছু পড়েছি এবং সেটা আবার যখন দাগ কেটে কেটে দিতে পারি যে হ্যাঁ এটা আমার পড়া হয়েছে, এই জিনিসটা সবচেয়ে বেশি আনন্দের। এরপর ফিজিক্সটা নিয়ে একটু বসলাম, কারণ ফিজিক্সে আমার অনেক বেশি দুর্বলতা। ডিউ এক্সাম দিয়ে যেটা বুঝেছিলাম যে আমার ফিজিক্সে অনেক বেশি টাইম দিতে হবে, কারণ একাডেমিকও ফিজিক্সটা অনেক বেশি ইগনোর করে আসছিলাম, যার কারণেই তো এখন এই অবস্থা। ভেক্টরটা দিয়ে শুরু করছি। ভেক্টরের কিছু বেসিক জিনিসপাতি, সূত্র, এগুলো একটু দেখে নিচ্ছি। কোশ্চেন ব্যাংকে শুরুতে থাকে এগুলো, তো এখান থেকে একটু একটু দেখে নিলাম। এরপর কোশ্চেন ব্যাংকটা সলভ করবো ভেবেছিলাম, কিন্তু আর হয়ে ওঠেনি। দেখি কাল থেকে আরো ভালোভাবে পড়তে হবে, আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করি। অনেক অগোছালো একদিন পর ভিডিও করলাম, তো তাই এই অবস্থা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। ভালোভাবে পড়াশোনা করেন, যেন আব্বা আম্মার মুখ উজ্জ্বল করতে পারি সবাই। এই তো, টাটা, আল্লাহ হাফিজ।